আর নিশ্চয়ই কতিপয় মানুষ কতিপয় জিনের আশ্রয় নিত, ফলে তারা তাদের অহংকার বাড়িয়ে দিয়েছিল। এই আয়াতের ব্যাখ্যায় কাতাদাহ রহমাতুল্লাহ আলিহি বলেন, মানুষ যখন আল্লাহকে বাদ দিয়ে জিনদের কাছে আশ্রয় চাওয়া শুরু করে তখন থেকেই জিনদের সাহস বেড়ে গেল, কারণ তারা মনে করল মানুষ তাদের ভয় করে। সুতরাং তারা নানা প্রকারে মানুষকে ভয় দেখাতে, কষ্ট দিতে এবং উৎপীড়ন করতে লাগলো। জিন মহান আল্লাহ তাআলার এক আশ্চর্য সৃষ্টি। তারাও মানুষের মতো নারী পুরুষ, ভালো মন্দ উভয় শ্রেণীতে বিভক্ত। তবে ভালো জিনগুলো আল্লাহ তাআলাকে স্রষ্টা এবং নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে শেষ নবী মেনে নিয়ে ইসলামের বিধান পরিপূর্ণভাবে মেনে চলে। আর যারা দুষ্ট প্রকৃতির জিন তারাই মানুষের ক্ষতি করে বেড়ায়। অন্যদিকে যারা দুষ্ট প্রকৃতির মানুষ তারাও এই জিন শয়তানদের সাথে বন্ধুত্ব গড়ে তোলে এবং তাদেরকে ব্যবহার করে সমাজে অপকর্ম করে। আল্লাহ তাআলা বলেন, হে আদম সন্তান, শয়তান যেন তোমাদেরকে বিভ্রান্ত না করে, যেভাবে বিভ্রান্ত করে সে তোমাদের পিতামাতাকে জান্নাত থেকে বের করেছিল। সে তাদের পোশাক টেনে নিচ্ছিল যাতে তাদেরকে তাদের লজ্জাস্থান দেখাতে পারে। নিশ্চয়ই সেও তার দলবল তোমাদেরকে দেখে যেখানে তোমরা তাদেরকে দেখো না। নিশ্চয়ই আমি শয়তানদেরকে তাদের বন্ধু করে দিয়েছি যারা বিশ্বাস স্থাপন করে না। জিন শয়তানদের সাথে সম্পর্ক স্থাপন করে মানুষ মানুষেরই ক্ষতি করে। তাদের সাহায্য নিয়ে ব্ল্যাক ম্যাজিক বা কালো জাদু, কুফরি কালাম, তাবিজ কবজ ইত্যাদি করে যে কোনো ব্যক্তির ক্ষতি সাধন, স্বামী স্ত্রীর সম্পর্কে ফাটল, এমনকি মানুষের ব্যবসা বাণিজ্য লোকসানের দিকে ঠেলে দেয়। আবার কোনো কোনো মানুষ তাদের সাহায্য নিয়ে মানুষের ভাগ্য গণনা করে বা ভবিষ্যৎ বলার চেষ্টা করে। এই শ্রেণীর জিন ও মানুষের উভয়ের ঠিকানা জাহান্নাম।